আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমতে খুব ভালো আছি। বাইরে প্রচুর বৃষ্টির ভিতর ভিজে ভিজে চলে আসলাম আমি। আমার রান্না করার সময় হয়ে গেছে। আসলে রান্না করা বলতে আপনারা কি মনে করেন যে আমি কোথায় যাই, কিভাবে রান্না করি? এটা আমাদের হোটেল, আমাদের নিজেদের হোটেল। এটা দেখাশোনা আমার হাজব্যান্ড আর আমরা দুইজন মিলে করি। আমি কোনো কাজকে ছোট করে দেখি না। আমি নিজের রান্না নিজেই করি। আমি ঘরোয়াভাবে রান্না করি। আমার রান্নাটা সবাই খুবই পছন্দ করে, ঘরোয়া রান্না। এই জন্য আমি নিজে হাতে এই জন্য করে থাকি। যে কাজের লোক দিয়ে করা আমার মতো করে কেউ করবে না ওই রকমের। সবাই তো দায়িত্ব থাকা কাজ করে চলে যাবে। আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি, এই জন্য আমি করি। এই যে নিজে হাতে আমি মুরগি কাটবো, রান্না করব, সমস্ত কিছুই করে থাকি আমি। লোক আছে, কারিগর ভাই আছে, উনি ভাজা পোড়ার জিনিস সমস্ত কিছু করে। মানে ময়দার যে জিনিসগুলা ওইগুলো সব কারিগর ভাই করে। আর রান্নার সাইডটা আমি দেখি, মানে রান্নার সাইডটা সমস্ত রান্না আমি করে দিই। সবই করি আল্লাহর রহমতে। যখন যেটা সুযোগ পাই আমি তখন সেটাই হেল্প করি সবাইকে। আমার হাজব্যান্ড সাথে করে, আমার ছেলেও করে। আমার একটা ছেলে, ও লেখাপড়া করে, লেখাপড়ার ফাঁকে ফাঁকে ওকে দিয়েও কাজ করে। আমি বসায় রাখি না, পরিশ্রম করে খেতে হবে, এজন্য বসায় রাখি না। বসে থাকলে পরে কাজ শিখবে না। সব কিছু যে কোনো সময় যে কোনো বিপদ আপদ মোকাবেলা করার জন্য পরিশ্রম করতে হবে। যার কারণে আমি ওকে দিয়েও কাজ করাই, শিখাই। ইনি হলো আমাদের কারিগর, উনি সমস্ত কাজ করে। আমার হাজব্যান্ড ওকেও সাহায্য করে, আমাকেও সাহায্য করে। এমনি আমার সাহায্য করার জন্য লোক আছে, কাটাকুটো করে দেয়। খালা আছে একজন। তারপরেও আসলে আমরা হোটেল ব্যবসার লোক না, আমরা আগে হোটেল করি নাই। আমার হাজব্যান্ড চাকরি করত, হঠাৎ করে ওর চাকরিটা থাকে না, চাকরিটা করলো না। না করার কারণে অনেক দিন বেশ বেকার ছিল ঘরে। ও খুব টেনশানে ছিল যে কি করবে। তা আমি চিন্তা করলাম, ওকেও বললাম যে আসো দেখো আমরা দুইজন মিলে কিছু করতে পারি কি না। এই যে চিন্তা সেই কাজ, পরে কি করা যায়। পরে চিন্তা করে দেখলাম যে আমি তো রান্না করতে পারি, বেশ ভালো রান্না করি। আমার যৌথ ফ্যামিলিতে বিয়ে হয়েছিল। যৌথ ফ্যামিলিতে বিয়ে হলে এমনকি আমি 20-22 জনের রান্নাও একসাথে করতাম। মেহমান টান থাকতো, সবাই মিলে 20-22 জন হয়ে যেত প্রত্যেক বেলায়। এদের রান্নাও আমার করা লাগছে, যার কারণে আমি রান্নাটা বেশ ভালোই পারি। তো ওকে বললাম যে দেখো আমরা কোনো একটা হোটেল করি দুইজন মিলে। তা ও রাজি হয়ে গেল। রাজি হয়ে যে আমরা হোটেল ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করলাম। পরে কোথায় করা যায়, ঢাকাতে করলে পরে তো ওখানে অনেক ব্যয়বহুল। আর বলাই হয়নি আপনাদের, আসলে আমাদের ঢাকা মিরপুর 10 নম্বরে আমার শ্বশুরের বাড়ি আছে, নিজেদের বাড়ি। তা আমরা ওইখান থেকে পরে কোথায় যাব, মিরপুরে অনেক ভাড়া ওইখানে করতে গেলে। তা আমরা চিন্তা করলাম যে আশেপাশে কোথাও যাওয়া যায় কি না। পরে আমার ভাগনা থাকে একটা গাজীপুরে, পরে ওকে ফোন দিয়ে বললাম যে এই ঘটনা, আমরা একটা দোকান খুঁজতেছি, এরকম করব। তা ও তখন বলল যে আচ্ছা ঠিক আছে খালা, আপনারা চলে আসেন এখানে, আমি খুঁজে দিচ্ছি। ও একটা দোকান খুঁজে দিল। আমরা পরে এখানে চলে আসলাম। আসে প্রথম দিকে খুব টেনশানে ছিলাম যে আসলে আমরা তো হোটেল ব্যবসা আগে কখনো করি নাই, কি হবে না হবে, খুব টেনশানে ছিলাম। তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে খুবই ভালো রাখছে, খুব ভালোভাবে চলতেছি। মানুষ আমাদের রান্না খেয়েও খুব প্রশংসা করে। আমরা ছোট্ট একটা দোকান নিয়েছি, ছোট্ট দোকান থেকে আমরা ইনকাম করে নিজেরাই খাচ্ছি, বেশ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। এই যে আমার ছেলে, ওই কি একটু কাজ করে যে ঘুমোয় গেছে, চেয়ারের উপরই ঘুমোয় পড়ছে। আমরা যখন মিরপুর থেকে আসি তখন আমি আমার শাশুড়িকে বলে আসছিলাম যে আমরা যুদ্ধ করতে যাচ্ছি, দোয়া করেন আমরা যেন যুদ্ধ করতে যাচ্ছি, যুদ্ধের জন্য জিততে পারি। আসলে গাজীপুর এসে আমরা জীবন যুদ্ধ করলাম, আল্লাহ ভালো রাখছে। এখন আমরা যখন হোটেল ব্যবসাটা শুরু করলাম, আসলাম, তখন নানা জনের নানা কথা শুনছি। কতজন যে কত ধরনের কথা বলছে আমাদের আত্মীয় স্বজনরা, তখন অনেক কথা বলছে। অনেক আত্মীয় তো আমাদের সঙ্গে কথাই বলে না, যে বউকে নিয়ে রাস্তায় কাজ করায়, হোটেলে কাজ করায়, এই সেই কী রকমের অনেক কথা শুনছি। কিন্তু আমি কারোর কথায় কান দিই নাই। আমার হাজব্যান্ডকে একটা কথাই বলছি যে দেখো
যদি টাকা না থাকে 500 টাকা দিয়েও কেউ সাহায্য করবে না, কিন্তু কথা বলতে পারবে, কথার সময় সবাই বলতে পারবে, কিন্তু কেউ বিপদের দিনে 500 টাকাও চাইলেও দেয় না। কিন্তু কথার সময় ঠিকই সবাই বলে যায়। কে কি বলল কি করলো এটা কানে নিও না, কানে না নিয়ে আমাদের মতো করে আমরা কাজ করি। আমরা সেইভাবেই কাজ করতেছি। অনেকে আছে, আত্মীয়, নাম বলা যাবে না, সে আসছিল আমাদের এইখানে। আমি তার জন্য অনেক আলাদা রান্না টান্না করছিলাম, স্পেশালভাবে মিষ্টি আনছি, দই আনছি, মাংস টাংস রান্না টান্না করছি। আমার এখানে খাইলই না। আমাদের একটাই কারণ যে আমরা অন্যায় করে ফেলাইছি, আমরা হোটেল করছি, স্বামী স্ত্রী মিলে কাজ করতেছি, এটাই হলো। কেন মেয়ে মানুষ দিয়ে কাজ করাবে, এটা তাদের প্রেস্টিজে লাগে যাচ্ছে। কিন্তু প্রেস্টিজে লাগে গেলে কে, আমার বিপদের দিনে কি কেউ থাকবে আমার পাশে? তখন তো কেউ থাকবে না। যাই হোক, আমি এখানে এসে কাজ করতেছি, ভালো আছি, মনের দিক দিয়ে খুব শান্তিতে আছি। মানুষকে রান্না করে খাওয়াই, একসময় তো খাওয়াইছি, একসঙ্গে ছিলাম যৌথ ফ্যামিলিতে, কতজনকেই তো খাওয়াইছি, রান্না করে করে খাওয়াইছি। তা এখন বাইরের লোককে খাওয়াচ্ছি, যে দেখি কোনটা খাওয়াইলে আমার লাভ হয়। তা বাহিরের মানুষ খেয়ে আমার রান্নার যে প্রশংসা করছে, নিজেদের মানুষ থেকে বাহিরের মানুষেরা বেশি প্রশংসা করে, ভালো বলে, এটা শুনে আরও ভালো লাগে। দিন শেষে কিছু টাকা আসে, নিজেদের খরচ চলে যায়, সংসার চলে যায়। আলহামদুলিল্লাহ, দিব্যি নিজেদের সংসার চলে যাচ্ছে, কারোর মুখাপেক্ষি হওয়া লাগতেছে না। এটাই ভালো না? আমার এখানে কিছু ছেলে পেলে খায়। আমার হোটেলের সামনে অনেক বড় একটা গার্মেন্টস, এখানে অনেক ছেলে পেলে খায়। এরা আমার ফ্যামিলির মতো, এরা আমাদের সাথে ফ্যামিলির মতো চলে। আমরাও এদেরকে খুবই ভালোবাসি, ফ্যামিলির মতো মনে করি। আমি এদেরকে খাওয়াই, নিজে হাতেও এদেরকে বেড়ে দিই, খাওয়াই। এতে খুব আমি শান্তি পাই, মনের দিক দিয়ে খুবই শান্তি পাই। বাইরের লোক আসলে খুব কম দিই, কিন্তু ছেলেপেলেগুলো আমার ছেলের বয়সী, এই জন্য এদেরকে আমি দিই, এদেরকে খাবার টাবার দিই, করি। আপনাদের সাথে অনেক কথা বললাম, বলে খুব ভালো লাগলো। সবাইকেই বলি, কাজকে কখনো কেউ ছোট করে দেখেন না, কোনো কাজই ছোট না। অন্যায় পথে যাওয়ার থেকে, খারাপ কাজ করার থেকে কর্ম করে খাওয়াটা অনেক ভালো। মানুষ কত ধরনের খারাপ কাজ করে, অন্যায় পথে চলে যায়। আমি আল্লাহর কাছে সব সময় বলতাম যে আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। তা আমি ভাবি এটা আমার হালাল রিজিক।